রুদ্র শিকারী শিকার করার জন্য এই জঙ্গলে আগমন করছে। তরুণ নৃত্যশিল্পী জগদীশ মাহাতো। কিন্তু একটিও কোথাও কোন শিকার পাওয়া গেল না। আকাশে মাত্র আর এক দণ্ড সময় জল দিদাসাই প্রাণ ছটফট করছে। এখন আমি কি করি? ওই তো বকুল গাছের ডালে সারসী পক্ষী বাসা বেঁধে রয়েছে। শিশু পক্ষী শাবকদের কলরব শোনা যাচ্ছে। আজ আমি ওই শিশু পক্ষী শাবকগুলিকে তীর মেরে হত্যা করে আগুনে ঝুলসে পড়ে খাবো। তুমি দুষ্ট শিকারী, আমার সম্মুখে এইভাবে নিশ্চয় শিশু পক্ষী শাবকদের হত্যা করলে? সুন্দরী নারী, দেখে যেন মনে হচ্ছে তোমায় বন্দি মাছ যাও। আজ সারা জঙ্গল ঘুরে ঘুরে কোথাও কোনো শিকার পাইনি, তাই এই শিশু পক্ষী শাবকদের হত্যা করেছি। ওরে দুষ্ট শিকারী, একটি নয় দুটি নয়, পরপর 7টি পক্ষী শাবকদের অকারণে হত্যা করলে এটি তোমার পাপ হলো না? পাপ? সুন্দরী নারী, আমি পাপ পুণ্য বুঝি না। ওরে দুষ্ট শিকারী, আমায় অবজ্ঞা করি তুই চিনতে পারলি না? আমার সম্মুখে নিঃসহায় শিশু পক্ষী শাবকদের অকারণে হত্যা করলি। সন্তান হারা কত জ্বালা, কত বেদনা। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুই একদিন আমি কলিযুগী 7 পুত্র হারা। এই ধরে আমি দিলাম অভিশাপ। কোথায় সুন্দরী আমায় অভিশাপ দিয়ে অস্ত্রিত হলে? কে সেই সুন্দরী রূপসী নারী? প্রভু
দেবর্ষি নারদ, হঠাৎ আপনি বনমাঝে? আচ্ছা দেবর্ষি, আপনি কি বলতে পারবেন কিছুক্ষণ আগে এক সুন্দরী রূপসী নারী আমি পক্ষী শাবক হত্যা করার কারণে আমায় অভিশাপ দিল, কলিযুগে আমি হব 7 পুত্র হারা। কে সেই সুন্দরী নারী? নারায়ণ নারায়ণ। এই শিকারী, তুমি তোমার পাপ নলে তাকে চিনতে পারলে না। যে সুন্দরী নারী তোমায় অভিশাপ দিয়ে গেল সেই হলো আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। দেবী দুর্গা, দেবী দুর্গা মাতা আমায় স্বেচ্ছায় দেখা দিয়েছিল, অথচ আমার পাপ নলে আমি তাকে চিনতে পারলাম না। যার জন্য মানব মানবী কিন্নর কিন্নরী যুগ যুগ তপস্যা করে দর্শন পাই না, সেই মমতাময়ী দেবী দুর্গা আমায় স্বেচ্ছায় এই জঙ্গলে দেখা দিয়েছিল। এই যে দেবী দুর্গার অভিশাপ, দেবর্ষি আপনি কি বলতে পারবেন মাতৃ অভিশাপ আমি কিভাবে খণ্ডন করতে পারি? নারায়ণ নারায়ণ। দেবী দেবতাদের অভিশাপ না হবে খণ্ডন, কলিযুগে তোমাকে 7 পুত্র হারা হতেই হবে। তবে একটি উপায় রয়েছে। তুমি মনের পশু পাখিদের হত্যা করে দেবীর নিকট থেকে অভিশাপ পেয়েছো, তাই আমার আদেশে তোমাকে এই মনের পশু পাখিদের নিজ সন্তানের নাই পুনরায় লালন পালন করতে হবে। আজ তুমি আমায় ছলনা করে অভিশাপ দিয়ে গেলে মাতা, তোমার অভিশাপে আমি যদি করি যদি 7 পুত্র হারা হইব, তবে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি মাতা, বেঁচে যদি যায় আমার অমূল্য সম্পদ, শেষ হয়ে যায় যদি পুত্র পরিজন, তথাপি আমি কোনদিন না ভুলিব ওই নারীর চরণ, নারীর চরণ, নারীর চরণ। এদিকে শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। দেব সবাই আগমন করছেন নারায়ণ, আগমন করছেন বিশ্বপিতা ব্রহ্মা, আগমন করছেন দেবাদিদেব মহাদেব। চরণ ধরি পাইজে মা আগমন করছেন দেবাদিদেব মহাদেব। বলছেন হে প্রভু নারায়ণ, এই বিশ্বপিতা ব্রহ্মদেব, শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে সমস্ত দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য, দেব সবাই নৃত্যভেদ করার জন্য আমি স্থির করেছি অপ্সরা উষা এবং অনিরুদ্ধকে। কোথায় কোথায় তোমরা অপ্সরা উষা অনিরুদ্ধ?
হবে সমস্ত দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য তোমরা দেব সবাই নৃত্য গীত করো। সমস্ত দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য অবসরা উষা অনিরুদ্ধ আজ নৃত্য গীত করছে। আর কে জানে কেউ তো জানে না আমার মনের কথা, কে জানে গুরুদেব আমি কিছুই বুঝতে পারিনি। গুরুদেব কিভাবে নৃত্য করতে করতে আমার তাল ভঙ্গ হয়ে গেল। ওরে ওরে উষা অনিরুদ্ধ বয়সেরই দোষে অহংকারে মত্ত হয়ে দেবতাদের নৃত্য সবাই করিলে নৃত্য তাল ভঙ্গ। এই জন্য চিন্তা করিলাম কেষ্টতা দিলাম তোদের অভিশাপ, যাও তোরা মানব হয়ে মানব বলে জন্ম নেবে যাও। এই সামান্য অপরাধী প্রভু আমাদের মর্তদামে মানব হয়ে জন্ম নিতে হবে, যেতে হবে মর্ত করে ও সবকে না দিলে মরে ও সবকে না দিলে মরে যেতে হবে মর্ত করে। আপনার অভিযানে আমরা বর্তমানে যাবো প্রভু, কিন্তু আমার এইটুকু অনুরোধ প্রভু, আমি অনিরুদ্ধ বিচারে জীবনে বাঁচতে পারবো না প্রভু। ওরে ওরে উষা অনিরুদ্ধ আমার অভিযান না হবে ব্যর্থ, তোদের মর্তলোকে মানব হয়ে জন্ম নিতে হবে। তবে যাও তোমাদের মনোবাসনা পূর্ণ আছে, মর্তধাম ভরে বনে বনে সম্ভাবনা থাকবে। তোমাদের সাফল্য কালাকাল পূর্ণ হলে আবার দেবলোকে করিবে আগমন, পুনরায় স্বর্গরাজ্যে করিবে আগমন। যেতে হবে
রাতে চলে গেলেন অবসরা উষা অনিরুদ্ধ মর্তধামে। অনিরুদ্ধ জন্ম হল চাঁদ সদাগরের পুত্র নক্ষত্র রূপে এবং উষার জন্ম হল সাই সদাগরের কন্যা বেহুলা রূপে। এদিকে দেবী দুর্গার অভিশাপে স্বর্গের রুদ্র শিকারী কলিযুগে চাঁদ সদাগর রূপে আগমন করেছে। বর্তমানে চম্পকনগরের মহারাজ আজ সমস্ত সেনাপতিদের সঙ্গে নিয়ে রাজসভার দিকে আগমন করছে। চম্পকনগরের অধিপতি মহারাজ চাঁদ সদাগর পূর্বজন্মে ছিলেন স্বর্গের রুদ্র শিকারী। দেবী দুর্গার সামনে সবজি পক্ষী শাবকদের হত্যা করার কারণে দেবীর অভিশাপে কলিযুগে চাঁদ সদাগর রূপে আগমন করেছে। আপনারা সকলে জানেন ওই বিষহরী মনসার কোপানলে আমার ওখানে 6 পুত্র প্রাণ হারিয়েছে। একমাত্র পুত্র নক্ষত্র তার 12 বর্ষ পূর্ণ হওয়ার পূর্বে আমাকে তাকে বিয়ে দিতে হবে। এই গুরুদেব যুবরাজ নক্ষত্রের অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা সকলেই সম্পন্ন তো মহারাজ নক্ষত্রের এখনো অস্ত্র শিক্ষা বাকি রয়েছে। যাও গুরু মহাশয়, আমার সপ্তম পুত্র লক্ষিন্দরকে জঙ্গলে নিয়ে গিয়ে অস্ত্র শিক্ষা দিবে এবং আমার চম্পকনগরের চারিদিকের সীমানা তাকে পরিষ্কার ভাবে জানিয়ে দিবে। তাই হবে মহারাজ, যুবরাজ লক্ষিন্দরকে আমার সঙ্গে জঙ্গলে পাঠিয়ে দিবে। যুবরাজ নবীন অস্ত্র শিক্ষার জন্য আগমন করছে।